আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল পুরুষদেরকেও পর্দা করতে হবে, পুরুষদের উপরও পর্দা করা ফরজ। শুধু তাই না, সূরা নূরের 31 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, ইমানদার মহিলাদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন না করে, প্রকাশ না করে, এবং তারা যেন তাদের উড়না দিয়ে তাদের বক্ষ দেশকে ঢেকে রাখে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বর্তমান সমাজের অনেক মহিলারা উড়না দিয়ে বুক ঢেকে রাখবে তো দূরের কথা, উড়নাই ব্যবহার করে না। ঠিক কিনা বলেন? উড়নাই ব্যবহার করে না, ঘর থেকে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছিল সূরা আহজাবের 33 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহিলাদেরকে নির্দেশ দিয়া বলেন, তোমরা অবস্থান করো তোমাদের বসবাসের গৃহে, নিজেদেরকে মূর্খতার যুগের, জাহেলি যুগের মহিলাদের মতো প্রকাশ করো না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের মহিলারা ঘরে থাকতে চায় না, ঘর থেকে বাইর হয়ে যায়, মার্কেটে গিয়ে মার্কেট ঘুরে ঘুরে মার্কেট করতে চাই। ঠিক কিনা বলেন? দুনিয়ায় কি করিলা অযথাই কেন আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা বলিয়া। দুনিয়ায় কি করিলা অযথাই কেন আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা বলিয়া। পাতলা রঙের শাড়ি পয়রা মেকআপ দিয়া সাজাইয়া নিজের বউকে সাথে নিয়া জিনিস কিনো মার্কেট গুইরা। দুষ্ট মহিলার দিকে সবাই তো চেয়ে থাকে, পর্দায় থাকে না নারী, ঘর থেকে যাই বাহির হইয়া। দুনিয়ায় কি করিলা অযথাই কেন আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা বলিয়া। আল্লাহ তোমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে, পর্দা কেন কর নাই হিসাব আমায় দাও মিলিয়ে। আল্লাহ তোমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে, পর্দা কেন কর নাই হিসাব আমায় দাও মিলিয়ে। টাল বাহানা চলবে না যে, টাল বাহানা চলবে না যে, রূপের 12টা বাজাবে তোমায় ফেরেশতারা হাত ধরিয়া। দুনিয়ায় কি করিলা অযথাই কেন আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা বলিয়া। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير
بما يصنعون وقال صاحب القرآن حبيب الرحمن سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين سيدنا ونبينا ورسولنا وروحنا وقلبنا وعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها وقال عليه الصلاة والسلام ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে গহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে দম কারে দিবা তুমি জোরে দম কার মাথায় বাংবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন ও তোমায় সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সাহাবী মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট শেরে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা সমবয়সী যুবক বন্ধুরা স্নেহের কুচিকাচারা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ইমানদার মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সম্মানিত হাজরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা লম্বা। অনেক উলামায়ে কেরাম এখানে আসবেন। সবাই আলহামদুলিল্লাহ আমার চেয়ে বড় বড় আলেম। আমি ছোট একজন মানুষ, মুখতাসার সময়, অল্প সময় দু একটা কথা বলবো, ইনশাআল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে সূরা নূরের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা নূরের 30 এবং 31 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদের জন্য অন্যতম একটি ফরজ বিধান পর্দার কথা আলোচনা করেছেন। কিসের কথা ভাই? একটু আওয়াজ দিবেন, কিসের কথা ভাই? পর্দার কথা আলোচনা করেছেন। নামাজ আদায় করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। হজ আদায় করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। বলকে পর্দার গুরুত্ব আরো বেশি। কারণ হলো নামাজ যদি ছুটে যায়, পরবর্তীতে সেটা কাজা আদায় করা যায়। রোজা যদি অসুস্থতার কারণে অথবা শরীয়ত সম্মত উজুরের কারণে রমজানের রোজা রাখতে না পারেন, পরবর্তীতে কাজা করা যাবে। 1 বছরের যাকাত পরের বছর দেওয়া যাবে যদি আপনার কোনো জরুরত থাকে, সমস্যা থাকে। আপনার উপরে যদি হজ ফরজ হয়, মৃত্যুর পূর্বে যে কোনো সময় হজ আদায় করলে হজ আদায় করা হয়ে যাবে। কিন্তু পর্দা এমন এক ফরজ বিধান যার কোনো কাজা নাই, 24 ঘন্টায় পর্দা করা ফরজ। এই বিষয়ে আজকে আমার আলোচনা মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ সংক্ষেপে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও পর্দানিশি মাগো, ও পর্দানিশি বোন গো, এজন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে ঘরে থাকার জন্য, পর্দা করার জন্য। কারণ হলো হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, যেই মহিলার ভিতরে 4টি গুণ থাকবে, সেই মহিলা জান্নাতের 8টি দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4-এর 1 নাম্বার গুণ হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার গুণ হলো ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার গুণ হলো ওয়াহাসসানাত ফারজাহা, যেই মহিলা নিজের ইজ্জতের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। 4 নাম্বার গুণ হলো ওয়াতাআত বালাহা, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, অর্থাৎ স্বামীর হক আদায় করবে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে। আল্লাহর হাবিব বলেন, দাখালাত মিন আইয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের 8টি দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।